আপনারা গুপ্তধন পাইছেন নাকি? আমরা পানি পাইছি 11টা পাইছি, যখন মেট্রেরা গেছে করছিল পারে না, মানে কলসিগুলার কাছে যাইতে পারতেছিল না। না পারবে, এটা কি আসলে সত্য? হ্যাঁ সত্য, পারে না, ওরা দাইছে উঠে চলে গেছে। এই আস্তানা থেকে একটা তসবিহ ছাড়া নিক্ষেপ করছে, যেখানে তসবিহ ছাড়া এটা যাই যেখানে পরে ওখানে পুকুরটা করবা। খাওয়া হাইসে গেছে, মানে ওটার ভিতরে পয়সা টয়সা পাইছে না, কিছু পাইনি। কলসি পাইছে, ওখানে ওরা ভয় পাইছে কেন? মানে কি ভয় পাইছে? তো কলসি ভাঙিয়া গেছে, আচ্ছা তাদের ভিতরে ডর আইছে। আমারও একটা প্রশ্ন জাগতো, এখানে হাজার হাজার নরনারী, মুসলমান মাইপা, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান এখানে গোসল করতে আসে। এখানে নোয়াখালী বরিশাল একটু না নিয়ে করি ফানালো দূর দূরান্ত থেকে লোকজন আসে, দেখি যে অনেক পুরুষের মধ্যে সবাই আসে তো পানি টানি লিয়া যায়, ওই বোতলে করে পানি নিয়ে যায় এখান থেকে, বুঝছেন? জি অনেক দূর থেকে আসে। পুষ্করির নিচে নাকি আরবি লেখা কিছু কলসি পাওয়া গেছে, এটা কি সত্য? জি সত্য। এখানে নাকি হাজার হাজার মানুষ গোসল করে রোগ ব্যারামের জন্য। জি 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 করে তো। আপনি তো স্থানীয় লোক, এটার নিচে যে কলসি পাওয়া গেছে এবং লেখা ছিল বিভিন্ন দোয়া লেখা ছিল, এখানের পানি মানুষ গোসল করলে ব্যবহার করলে রোগ মুক্ত হয়, এটা সত্যতা বলেন? হ্যাঁ ঠিক আছে। তো এটা বিশ্বাস করেন যে এটার পানি মানুষের উপকারে আসে? ইনশাআল্লাহ মানুষ যে নিয়ত করে তো নিয়তের উপরে আছে ইনশাআল্লাহ, এটা মনে করি। কিন্তু আমরা তো বাহিরের মানুষ, আমরা তো কোনো সময় নিয়ত করি। সত্য? হ্যাঁ সত্য, 100%। মানুষ আছে অনেক। আপনাদের কাছে কি সত্য? জি সত্য। সত্য। আর তোমার কাছে কি মনে হয় সত্য? মানে এটা যা প্রচলিত আছে, আপনি কি বলেন? আপনি তো এলাকার, এখানে গোসল করলে রোগ ব্যারাম ভালো হয় এবং এটা মাটি খনন করার সময় নাকি অনেকগুলা কলসি পাওয়া গেছে, সত্য? জি জি সত্য। আল্লাহর হুজুর আপনার কাছে কি মনে হয় সত্য? জি সত্য। সত্য না? জি দর্শক, সত্য, সব সত্য। আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ। আসসালামু আলাইকুম দর্শক, ধর্মীয় এবং দর্শক চ্যানেল থেকে আমি নিয়ে আসছি আপনাদেরকে হাটাজারিতে আনার উদ্দেশ্য অনেকগুলা, যে সংক্ষেপে আপনাদেরকে আমি কয়েকটা আধ্যাত্মিক ঘটনা শোনাবো। যে ইদানিং কালে এই এলাকার একটা পুকুরে হাজার হাজার মানুষ আসতেছে, কেন আসতেছে সেই অনুসন্ধানে আমি কিন্তু আসছি। এবং এই মাজার কেন্দ্রিক যে পুকুরটা, যে মাজারের যে পীর সাহেব আছেন, এখানে কিছু আধ্যাত্মিক কেরামত ঘটতেছে। আসলে উনি মারা গেছেন প্রায় 200-300 বছর আগে, 360 আউলিয়ার একজন, কিন্তু এখনো ঘটতেছে চমৎকার কিছু ঘটনা এবং পুকুর নিয়ে অনুসন্ধান। আজকে আমার এই ভিডিও, আমার সঙ্গে থাকুন, ভিডিও দেখতে থাকুন। আমার প্রথম প্রশ্ন হলো, এই পুকুরে হাজার হাজার মানুষ আসতেছে নিয়ত মানত করে, এটা একটা আলোড়ন তুলে ফেলছে। এখন এটা সত্যতা কি জানবো এবং আরো অনেক ঘটনা শুনবো। আমি কৌতূহলী হতাম এটা নিয়ে, হ্যাঁ, যে আজকে হুজুর কেবলা ইন্তেকাল হয়েছে প্রায় 300-400 বছর আগে, হ্যাঁ, এই পুকুরে হাজার হাজার মানুষ গোসল করতে আসে কেন? আচ্ছা, আমি নিজে ওনার বংশ হইয়া, বংশধর হলেও আমার কাছে একটু প্রশ্ন জাগলো। আচ্ছা, এখন যখন এটা বরাট হওয়া পুকুর খনন করার উদ্দেশ্যে আমরা পুকুরটা কোন দিকে? পুকুরটা উত্তর পাশে, এখান থেকে প্রায় 20 কিলোমিটার। এই পুকুরটা হওয়ার পিছনেই একটা কেরামত আছে। হুজুর কাবলার ছাত্ররা বলতেছে কি, হুজুর কাবলা বলতেছে কি আমার জন্য একটা পুকুর করো। আচ্ছা, ছাত্ররা বলতে কি কোথায় করবো পুকুরটা? আচ্ছা, হুজুর এই আস্তানা থেকে একটা তসবিহ ছাড়া নিক্ষেপ করছে, যেখানে তসবিহ ছাড়া এটা যাই যেখানে পরে ওখানে পুকুরটা করবা। সেই হিসাবে এখান থেকে প্রায় 400 গজ, 500 গজ, 500 ফুট দূরে, আর অনেক দূরে, অনেক দূরে এই রোডের সাথে, এই রোডের সাথে ওখানে তসবিহ ছাড়া পড়ছে, ওখানে তার ছাত্ররা পুকুরে এটা খনন করছে। আচ্ছা, এই আউলিয়ার তো অসংখ্য কারামত, এই পুষ্করিণী নিয়ে আমাদের পুষ্করিণীর ব্যাপারটা আমি বলতেছি। আপনার মতো আমারও একটা প্রশ্ন জাগতো, এখানে হাজার হাজার নরনারী, মুসলমান মাইপা, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান এখানে গোসল করতে আসে। যখন আমাদের ইয়ং জেনারেশন আছে, এই পুকুরটা পুনর্খনন করার জন্য একটা কমিটি গঠন করা হয়। আমরা মাটি কাটার লোক নিয়োগ দিয়ে প্রায় সর্বপ্রথম 3 ফুট মাটি কাটি। যখন 3 ফুট মাটি কাটা শেষ হওয়ার পর 3 ফুটের পরবর্তী দাব ধরি, তখন দেখলাম নিচে কোদাল দিয়ে খোপ দেওয়ার পর কলসিগুলো আরবের মুসুক, গেটিগুলো চিকন, এমনি মুখটা এইভাবে, তারপর এই যে ওটা পেটটা গড়ার মতন, নিচে লেখা আছে আরবি দোয়া আছে সব, কিন্তু টুপ টুপ পানি। আমি বিস্মিত যে ওইখানে এত বছর আজকে হুজুর এতেকাল হয়েছে, এগুলো উঠান নাই? 2-4টা উঠেছি, উঠানোর পরে 2টা এখানে ছিল, কেবা কারা নিয়ে গেছে, আর বাকিগুলো ওখানে রেখে দিছি আবার। কিন্তু সমস্ত তলাতে সবগুলো এগুলোর ভিতরে কিছু আছে, কি আছে ওখানে আছে। হুজুর কাবলার কাছে আমাকে পানি ফেরা দাও, আমাকে এই করো সেই করো, এইভাবে আবদার করতে বিদায় বলতে গিয়ে পুকুর থেকে পানি নিয়ে আসা। আচ্ছা, চমৎকার একটা ব্যাপার। আপনি কি বলতে চাইছিলেন? মানে এই কলসির মধ্যে পানি হয়তো ফু দিয়ে উনি ওখানে রেখে
গেছে নাকি? রেখে গেছে। এটা কি আপনার ধারণা নাকি এটা আমার মনে হয় ওখানে লেখা আছে, গড়াতে লেখা আছে, ভিতরে দোয়া লেখা আছে, ঘরের ভিতরে কি লেখা আছে জানেন? আমার দাদা এটা মুফতি রশিদ আহমদ আল কাদেরী, উনি পড়ছিল, ফার্সিতে লেখা ছিল। আচ্ছা, বুঝছেন? সবগুলো আমি জানি। এখানে আমার বড় ভাই আছে, উনি বলছে। আর একটু তো কিসে এখানে লেখছে যে ফার্সির মধ্যে আপনার যে কোনো নিয়তে গোসল করবেন, আপনার নিয়ত হাসিল হবে একবার কিয়ামত পর্যন্ত। আমার নিঃসন্দেহ আমার পুষ্করণী এটা একটা ছেলে আসছিল। চমৎকার। আমরা একটু পুষ্করিণী থেকে আসি, এর আগে আজান হবে, আমরা নামাজ পড়ে এখান থেকে চলে যাবো। আমরা কতক্ষণ লাগবে নামাজে জামাত হওয়ার আগে তো ঘুরে আসতে পারবো। আমরা মমিন শাহ রহমতুল্লাহর সেই আধ্যাত্মিক পুকুরের সন্ধানে যাচ্ছি। তো আমাদের সাথে এক ভাতিজা নিয়ে গেছি, এখানকার স্থানীয়, ও আমাদেরকে রাস্তাটা দেখাবে। যদিও এটা গ্রামের ভিতরে, আর মাগরিবের আজান হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। আমরা কিন্তু মাগরিবের আজানের আগেই এই ভিডিও চিত্র নিয়ে ফেলতে হবে। এই ভাতিজা কোন দিকে? আরো সামনে সোজা না? কোনটা কোনটা? ওইদিকে? এটা এটা? আচ্ছা দর্শক, যেই পুকুর নিয়ে যে ইদানিং এক মানুষের ভিতরে খুব আলোচনা, এবং আপনারা তো শুনলেনই যে আসলে এই পুকুরটা নিয়ে এখানকার স্থানীয় লোকেরা কি বলে। এই সেই পুকুর, যে এখানকে একজন মুরব্বী বসে আছে, ওনার থেকে উনি নিশ্চয়ই দান বাক্সে কিছু একটা দিবে নাকি কী কারণে বসে আছে। পুকুরের পাড়ে কিন্তু একটা দান বাক্স আছে। আচ্ছা, এই পুকুরে নিয়ে অনেক আধ্যাত্মিক ঘটনা আছে। এই পুকুর খনন করার সময় খনন করছে নাকি নিচে অনেকগুলা কলসি পাওয়া গেছে, রয়ে গেছে, এবং এখানে গোসল করলে মানুষের রোগ ব্যায়াম ভালো হয়। হ্যাঁ, হয়তো। তাহলে আপনি আমার কথা বুঝতে পারছেন। চট্টগ্রামের আঞ্চলিক ভাষা কিন্তু অনেক সময় আমাদের কথা বুঝে না, বা আমরা ওনাদের কথা বুঝি না, উনি বুঝছে। তাহলে এই ঘটনাগুলো সত্য? আপনার মুখ থেকে একটু শুনতে যাচ্ছি। আসলে কি কলসি পাওয়া গেছিল খনন করার পরে? অনেকদিন মাদার ছিল। আচ্ছা, এই পুষ্করিণীতে মানুষ গোসল করলে ভালো হয়ে যায়, এটার প্রমাণ আপনার কাছে আছে, বা আপনি যেটা দেখছেন সত্যতা? সত্যতা তো এখন আছে যায়। যেমন ধরো এই মানে মেট্রিক পরীক্ষা দেয় না, হাই পরীক্ষা দেয় না, সবাই তো এখানে আসি, মানে গোসল করে, মানে কলম দুই লই যায়, মানে গোসল করে, পানি খাই নি করি। এইটার তো মানে অনেক রোগ, মানে ওনার আঞ্চলিক ভাষাটা হলো যে এখানে শুধু গোসল করে রোগ ব্যায়াম ভালো করে তা নয়, এখানে পরীক্ষা রাখে কেউ কলম ভিজে কলম ধুয়ে নেওয়া যায়, জামা কাপড় ধুয়ে নেওয়া যায়, গোসল করে যায়, মানে হাবি জাবি এখানে আসে, মাজারে নিয়ত মানত করে যায়, মাজারে নিয়ত করে যায়, প্রতি বৃহস্পতিবারে 7 বার আজান দিয়ে নামাজ পড়ে। আচ্ছা, এরপরে এখানে আবার এই যে নিয়ত মানত করে পুকুরের পাড়ে এই দান বাক্স আছে, এখানে টাকা দিয়ে যায়। এটা কিন্তু অবাস্তব কিছু নয়, বাস্তব এবং সত্য। সত্য না হইলে এলাকার মানুষ আসলে এইভাবে গ্রহণ করতো না। আপনি আপনার এলাকা হইলে আপনারটা আপনি বুঝতেন, আমি আমার এলাকারটা বুঝবো। এলাকার মানে সব মানুষ একই কথা বলতেছে, তার মানে এটার মধ্যে কোনো লুকোচুরি, ভুল, কোনো মিথ্যা কিছু নেই। যদি আপনি নেগেটিভ বলতে চান সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। দর্শক, আমি একটু পুষ্করিণীর পাড়ে যাব। আমি যখন এখানে এসেই গেছি, তাহলে আপনারা বলবেন যে আপনি তো কিছু করলেন না। তাহলে আমি এখানে নামাজ রোজাটা করে ফেলি, আর একটু পানি খেয়ে ফেলি, দেখি হ্যাঁ আসলে আল্লাহ পাক কী করে। আর আমরা তো নামাজটা পড়বো বলছি মমিন শাহ রহমতুল্লাহর মসজিদে, ওনার মাজারে মসজিদে। তো একটু পানি খাই, আপনাদেরকে একটু দেখাই। আপনারা তো আবার এই কথাটা বলবেন। এই যে দেখেন, এই যে আমি এই যে মুখ ধুইলাম, একটু পানি খাইলাম, নাই। তো আমি অজুরা করতেছি, তার আগে আপনাদের থেকে বিদায় নেই। দর্শক, আসলে আমি প্রত্যেক ভিডিওতে কমনভাবেই বলি, আপনার ইমানের দায়িত্ব আপনার ইমানের হেফাজত আপনাকে করতে হবে। দর্শক, বিনীতভাবে অনুরোধ করি যে আসলে সঠিক জিনিসটা বুঝার এবং আপনাদেরকে বুঝার ক্ষমতাটা আল্লাহ পাক দেখ, আসলে সেটাই কথা। আসলে আমরা অনেক সময় অনেক ভুল তথ্য শুনে আমরা ইমান নষ্ট করি বা বিব্রত হই। দর্শক, আসলে শেষ জমানা যাওয়ার তাই হবে। তবে যাওয়ার বেলা সে কমন কথাই আবারও বলি, আপনার ইমানের দায়িত্ব আপনার ইমানের হেফাজত আপনাকে করতে হবে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।